বড়দিন খ্রিস্টানরা আনন্দ করে কেন বলতে পারেন কেউ? কারণ ওদের কথা হচ্ছে এই দিনে আল্লাহ ছেলে জন্ম দিয়েছে। কেন নাউযুবিল্লাহ বলেন কি আছে? আপনি তো যাচ্ছেন ওখানে, আপনি তো টোটালি এগ্রি উইথ হিম, আপনি তো তার আনন্দে আনন্দিত, কারণ আপনার কাছে মনে হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। আরে ভাই, আমি এগ্রি তো, ধর্ম যার যার উৎসব সবার, আমি জানি তো, হিংসা করা যাবে না। আমার বন্ধু যদি হিন্দু হয়, তারা যদি আনন্দ, সে একটা চাকরি পেল, ধরেন সে একটা চাকরি পেল, এতে কি তার আনন্দ না দুঃখ? সে আমাকে মিষ্টি খাওয়াইতেই পারে, এবার আমি বলবো খাওয়া দোস্ত, বলবো নাকি বলবো না? তো এটা আমার দোষ হয়ে গেছে? আমার দোষ চাকরি হয়েছে। আমরা একই প্রতিবেশী ছিলাম, একই স্কুলে গেছি, একই কলেজে গেছি, প্রায় হাই হেলো হয় আমাদের মধ্যে। তো ও চাকরি পেলো, আমাকে বলতে পারে জামশেদ মিষ্টি খাবি কেন রে? চাকরি হয়েছে, আরে বেটা খাওয়া, ঠিক আছে না? বলতে পারি কিনা এটা? কিন্তু যদি আমার বন্ধু এবারে খুশি হয়ে একটা মূর্তিকে নিয়ে আসে, নিয়ে এসে একটা আনন্দ উৎসবের ব্যবস্থা করলো, কেন? সে যে খুশি হয়েছে, সে তার বিশ্বাসকে এটা অর্পণ করতে চায়। সে তার মা অথবা তার বিশ্বাস যা আছে, যেমন আমার বিশ্বাস রয়েছে তেমন তারও বিশ্বাস রয়েছে, নাকি নাই? তার বিশ্বাসের সাথে আমার ডিসএগ্রি, কিন্তু কোনো ঝগড়া নাই, কিন্তু কোনো কি নাই, ঝগড়া নেই। আমি বুঝাতে পারিনি মনে হয়। জি, এই সাথে কি মানুষ কথা বোঝে? ঠিক আছে, কেউ ভুল বুঝিয়েন না, না বুঝতে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আপনারা কেউ না বোঝানো কিছু যায় আসে না, তবে ভুল বুঝিয়েন না। জি, বুঝাতে পারছি ভাই? বুঝিয়েন না, কোনো অসুবিধা না, তবে ভুল বুঝিয়েন না। তো আমার একটা বিশ্বাস রয়েছে, ওর একটা বিশ্বাস আছে, আমি ওর বিশ্বাসের সাথে একেবারেই দ্বিমত, কিন্তু ওর সাথে আমার কোনো ঝগড়া নাই, পার্সোনাল কোনো সমস্যা নাই। বাট যদি সে আমাকে তার বিশ্বাসের দিকে ডাকে, আমি বলবো যে আই এম ডিসএগ্রি, আমি এটার সাথে একমত হইতে পারলাম না, সরি দোস্ত। ঠিক ঠিক কিনা? অথবা আমি তাকে বলতে পারলাম যে দেখো, এটা আমি বিলিভ করি, তুমি দেখো এটা তোমার পছন্দ হয় কিনা। সে যদি বলে যে না দোস্ত, আমার একটা বিশ্বাস আছে, তোর একটা বিশ্বাস আছে, তো আমি বলে রাখুন দিন হুকুম বলিয়া দিন দোস্ত, তোর দিন তোর, আমার দিন আমার।